নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। বাঁচার তাগিদে এক মুঠো অন্নের জন্য গান বাজনা হচ্ছে দৃষ্টিহীন দুই ভাইয়ের রোজগারের পথ। নিপেশ বর্মা, বীরেশ বর্মা ছোটবেলা থেকেই রোগাক্রান্ত হয়ে দৃষ্টিহীন হয়ে পড়ে। ছোটবেলাতেই বাবাকে হারায়। বর্তমানে মাকে নিয়ে দুই ভাইয়ের সংসার। কল্যাণপুর ব্লক এলাকার দক্ষিণ গিলাতলি পঞ্চায়েতে দুই ভাইয়ের বাড়ি। গান বাজনা করে যা পায় তা দিয়েই চলে তাদের সংসার। সরকারি সাহায্য হিসেবে বীরেশ দৃষ্টিহীনের জন্য 1000 টাকা মাসিক ভাতা পায়। এলাকাবাসীদের দাবি সরকারি তরফে যেন তাদেরকে সাহায্য করা হোক। তো আমরা যে বাড়ির মা আছে, ভাই আছে, গান বাজনা করি, চলি ফিরি, খাই টাই ঠাকুর মানে যেমনি ঠাকুরের এমনি চলতে আমার দুই ভাইয়ের আছে নিপেশ। তো আমরা তো দুই ভাই, নিপেশ বীরেশ হইতে আমরা দুই ভাই। এরপর আরো আছে যে গান বাজনা আজকে থেকে করি না, শুরু থেকে করতেছি এইভাবে। কি জন্য করতেছো? কি জন্য? এই তো চোখে মুখে দেখে না একটা মুসলমান মানুষ একটা বড় কাজকর্ম করতে পারবে না। ওই এইভাবেই তারা জীবনটা খাটাতেছে। কিভাবে? এই ভিক্ষা করি। আমি চাই তারা সরকার যদি একটু হেল্প করে, তারা একটু ভালো হয় আর কি। এইভাবে তো খুব কষ্ট করতেছে তারা। আমি ছোটবেলা থেকে তারা দেখতেছি এইভাবে তারা কিভাবে করতেছে, এই ভিক্ষা করে চলতেছে। গান গায় আর ওই যা দেয় তা ওই কোন রকম সংসার চলে। খুব কষ্ট হয় তারা সংসার চলছে। কি চাইতেছেন আপনি এলাকাবাসী? চাইতেছি তারা একটু যদি সরকার যদি হেল্প করে তাহলে একটু ভালো হয় আগে। আমরা এটাই চাই। কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2015-16 বর্ষের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার কমলপুর নজরুল ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, দুর্গা চৌমুহনী ব্লক চেয়ারম্যান মানবেন্দ্র দেব, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা খেলাধুলার গুরুত্ব নিয়ে আলোচনা করে। এখন ধাপে ধাপে পরিকাঠামো তৈরি হয়েছে, অনেক সম্ভাবনা আছে, তাকে কাজে লাগানো যায়। এই কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের যেখানে দুর্বলতা আছে তা চিহ্নিত করতে হবে। বিশেষ করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক অভিভাবিকা, জনপ্রতিনিধি, আমাদের বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, আমাদের শারীরিক শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে যদি এই প্রয়াস জারি রাখা যায় তাহলে সবগুলি মাঠকে কাজে লাগানো সম্ভব। কমলপুরে মাঠের সংখ্যা কমলপুর মহকুমার তুলনায় যথেষ্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায়
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। উপায় তো নেই আমার কাছে বাবা, এভাবে কি আর লেখা যাবে? ছিঁড়ে গেল বই খাতা, বাবাকে বোঝাতে। বাবা, আমাকে একটা পড়ার টেবিল দিবে? এই সময়টার বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো। বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বুধবার অমরপুর লোকনাথ সেবা মন্দিরে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য বৈষ্ণব ধর্ম মহামণ্ডলীর এক মহাসমাবেশ। সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির মহানির্দেশক শ্রীপাদ মোহনলাল গোস্বামী, শ্রীপাদ নারায়ণ গোস্বামী। সমাবেশে আগত ভক্তবৃন্দদের নিয়ে অমরপুরে এক ধর্মীয় র্যালি বের হয়। আমি জানতাম রাজ্যে বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে রাজ্যে পুনর্বাসন না দেওয়া, মিজোরাম থেকে আগত কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন ক্যাম্পে আশ্রিত রিয়াং শরণার্থীদের রাজ্যেই পুনর্বাসনের ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবি নিয়ে 5 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে গণ অবস্থানের নেতৃত্ব দেন সংগঠনের সম্পাদক চিত্তরঞ্জন দেব বর্মা। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু অনুপ্রবেশ চলছে। আমাদের পার্টির বক্তব্য, ত্রিপুরা স্টেট পার্টির বক্তব্য হচ্ছে, ভারতীয় নাগরিকত্ব আইন এটা ভারত সরকারের আইন। যে আইনটা সংশোধন করতে চলেছে, এই সংশোধনের ফলে ত্রিপুরা ছোট্ট রাজ্য, এই রাজ্য এই সংশোধনের প্রভাব পড়বে। যে সংখ্যাটা আমি দিলাম 1998 সালে যে এস্টিমেটেড 8 লক্ষ অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, এখন ত্রিপুরায় বসবাস করছে
2001 সালে 3,24,500 অনুপ্রবেশ ঘটেছে অবৈধভাবে। এইভাবে যদি ঘটতে থাকে ত্রিপুরা উত্তাদিতে জনসংখ্যার তারতম্য ঘটবে। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরালাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। পরস্ত্রীকাতর স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করতে গিয়ে হাতুড়ির আঘাতে জখম 2 সন্তানের জননী। ঘটনা কার্বক মহকুমার নতুন বাজার থানাধীন উত্তর চেলাগাং এলাকায়। বর্তমানে স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীর অভিযোগ, প্রায় 8 বছর ধরে তার স্বামী বাবুল দাস এলাকার এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। নারী সংগঠনে জানানো হলেও বহুবার বাবুল দাসকে বোঝানো হয়, কিন্তু স্ত্রীর প্রতি বাবুল দাসের অত্যাচার কম হয়নি। আর অত্যাচারের মাত্রা এতই বেড়ে যায় যে বুধবার সকালে পাষণ্ড স্বামী তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে।
কেন? আমি সকালে ভোরবেলায় আমার শরীরটা বেশি ভালো লাগছে না, শুয়ে রয়েছি। পরে কয় উঠবো উঠবো, আমি কিছু আমার ভালো লাগতেছে না, আমি উঠতাম না। আমার কি সবের দায়িত্ব আমার নিয়ে, আমি জানি না, তুমি ফুলারে রেডি করে স্কুলে নাও। এরপর আমাকে আমার পেটে ব্যথা ভালো লাগে না, আমি পারতাম না। এই কথার পর দুই গালে সোয়ার দিয়ে দিছে। তারপরে পাশে একটা আতুরা ছিল, আতুরা লইয়া মাথার ভিতরে 2-3টা ঠাস ঠাস বাড়ি। কোথায় লাগছে বাড়ি? এই মাথায় এই জায়গাতে 2-3টা বাড়ি দিয়ে দিই। এরকম রোজ আপনার সাথে ঝগড়া হতো? 8-9 বছর যাবৎ সব সময় এইভাবে সপ্তাহ মাসের ভিতরে 3-4 বার অটোমেটিক পিড়াপিড়ি চলছে। ঝগড়ার মেইন কারণটা কি? তারপর বাইরে অবৈধ সম্পর্ক আছে, বাইরে থেকে আইলে যদি কিছু ভালো লাগে ডাক দিই, এই মাথা ইয়ার পরে পিড়াপিড়ি আরম্ভ করে দেয়। আপনার সন্তান আছে? এক ছেলে এক মেয়ে। তাদের বয়স? ছেলের বয়স 10 বছর। হাজবেন্ডের নাম কি? বাবুল চন্দ্র দাস। কি করে? পাম্প অপারেটর। কেন্দ্রের বিজেপি সরকারের মা ও শিশু কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অধিক অর্থ বরাদ্দ, উপজাতি পাট্টা প্রাপকদের বনাধিকার আইনের অর্থনৈতিক পুনর্বাসনে কেন্দ্রীয় সরকারকে অর্থ বরাদ্দ করা সহ মোট 10 দফা দাবি নিয়ে কমলপুর মানিকভান্ডার অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার বিকেলে সংগঠিত হয় এক মিছিল ও পথসভা। মিছিল ও পথসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের এই ব্যাংকে টাকা আছে, পুস্তকের টাকা আছে, তুলতে পারছে না, মেয়ে দিয়ে দিতে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।